করে চলছি, আমার কাছে বুঝলে তোমার কষ্ট হবে, সেই জন্য আমার সঙ্গে তুমি হও, আমি তোমাকে নিয়ে যাব। সেখানে প্রশ্ন হবে এই যে মাসলাকে আলা হযরত আর হানাফি মাযহাবের মধ্যে পার্থক্য কি আছে। দেখবে যে হানাফি মাযহাবের অপর নাম হলো মাসলাকে আলা হযরত। কেন দেওবন্দিরা বলে আমরা হানাফি, বলে না? তাবলীগী জামাত বলে আমরা হানাফি, জমিয়ত উলামায়ে হিন্দ বলছে আমরা হানাফি। পার্থক্য কি করে হবে? পার্থক্য হবে এই সময় যারা মাসলাকে আলা হযরত মেনে হানাফি হবে তারাই হবে প্রকৃত হানাফি। তারাই হবে হানাফি। পার্থক্য কি করে হবে? ওরা তো হানাফি বলছে, আমরা হানাফি বলছি। তা পার্থক্যের জন্য একটা ফারকে ইমতিয়াজ বলছি না, যাতে মানুষ আর কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে চিনতে, সেই জন্য মাসলাকে আলা হযরত। আজ 100 বছর থেকে মাসলাকে আলা হযরত বলা শুরু হয়ে গেছে। কিরকম শুরু? অখণ্ড ভারতের সর্বোত্তরে হিমালয় পর্বত সমান আলেম আলা হযরতের সব গোলামি করেছে, তাদের মুখে ছিল মাসলাকে আলা হযরত। মাসলাকে আলা হযরত ছাড়া অখণ্ড ভারতের কোনো খানকা চলবে না। ওখানকার ছোট হোক বড় হোক, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির খানকা চলবে না। কেন? খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে কোনো তাবলীগী যায় না, দেওবন্দিরা যায় না, আহলে হাদিস যায় না, জমিয়ত উলামায়ে হিন্দ যায় না, জামাতে ইসলাম যায় না। যায় কারা? যারা মাসলাকে আলা হযরত মানে তারা। যারা মাসলাকে আলা হযরত মানে তারা। আর যদি মাজারে ফুল দেওয়া, মাজারে চাদর দেওয়া, পীর ওলিদের দরবারে হাজির দিয়ে ফায়েজ নেওয়া আলা হযরত যদি না শেখাতেন তা মাসি হাঁকাতো, মাজারের খাদেমরা মাসি হাঁকাতো, কেউ যেত না। আজ নির্লজ্জের মতো খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির দরবারের 8000 খাদেম তারা নিজেদের শিয়া বলে ঘোষণা করে দিয়ে আলা হযরতকে তারা গালি দিচ্ছে। ব্রাদার ইসলাম, চোরের দল বসে আছে। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মাজারে যত খাদেম আছে পকেট মার চোরেরা। আমি গাছ জোরে বলছি, রাগ করে বলছি তা নয়। এরা খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহিকে প্রতি ওয়াহাবিদের ধারণা খারাপ করে দিচ্ছে, মুসলমানদের ধারণা খারাপ করে দিয়ে দিচ্ছে। আমার ছেলে আহমদের যা তখন সবে জীবনের প্রথম ওর হাতে মোবাইল আমি দিছি। আমি 100 বার মানা করছি এই মোবাইল নিয়ে ঢুকিস নি, মোবাইল নিয়ে ঢুকিস নি। বাস মোবাইল নিয়ে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের ভেতরে ঢুকে পড়েছে। আর চোরের দল মাথায় চাদর দিয়ে ফেলে দিয়ে দেবে, দিয়ে পকেট মারি করবে। কার মোবাইল বের করে টাকা বের করে নিয়ে নেবে। মাজার শরীফে বার হচ্ছে আর দেখি মুখটা ছোট হয়ে আছে। হলো তো? হয়েছে? আরে ওরা খাজাকে মানে আল্লাহ তাবারক তাআলা ওদের পেট করেনি, আল্লাহ পাক জাহান্নামের গেট করে দিয়েছে। যদি ওদের পেট যদি হতো তো পেট ভরে যেত, টাকা পয়সা নিয়ে কি করত? আজ যদি খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির দরবারের খাদেমরা যদি ইচ্ছা করতো যে আমরা মাদ্রাসা করব, দিনের কাজ করব, তা দেওবন্দ ফেল বেড়ে যেত। হিন্দুস্তানের বুকে সবচাইতে বড় মাদ্রাসা খাজা আজমিরের দরবারে হতো। সেখানে একটা মক্তব চলে না, কোটি কোটি টাকা ভুল হবে, পাহাড় সমান টাকা তাদের কাছে, অথচ চোর বসে আছে, চোর চোর। এখন তারা বলছে আমরা শিয়া, আর আমরা আলা হযরতকে গালি দিচ্ছে। বেঈমানের দল আর মুসলমান আছে যারা বলে আমরা শিয়া, তারা মুসলমান নয়। লন্ডন থেকে মা বেটি এসেছে। আমি কিন্তু কোন কথা বলতে গিয়ে অন্যদিকে যাচ্ছি, কিন্তু তবু কিন্তু না বললে নয়, এসে গেছে। মা বেটি এসেছে লন্ডন থেকে। মেয়েটা লন্ডনে চাকরি করে, বাড়ি বাংলাদেশ। বেচারি ব্যাগটা যদি ঘরে রেখে যদি মাজার জিয়ারত করতে আসে তো হয়, ও ব্যাগ কাঁধে নিয়ে চলে এসেছে। আর এই খাদেমরা মাথার উপরে চাদর ফেলে দিয়ে বাস 1,86,000 টাকা, 1,86,000 টাকা বের করে নিয়ে এসেছে। তো
তো কি বলবো, পাগল হয়ে যাচ্ছে। তো বুড়ি মা কাঁদতেছে আর জোয়ান বেটি থামাচ্ছে, মা খাজা বাবা আবার দিয়ে দিবে, এই বলে সান্ত্বনা দিচ্ছে। এই বলে সান্ত্বনা দিচ্ছে। কত বড় আফসোসের কথা। কি মন নিয়ে আজ তারা এসেছে খাজা আজমির রহমতুল্লাহ দরবারে, কি মন নিয়ে আসতেছে সারা দুনিয়ার মানুষ খাজা আজমির রহমতুল্লাহ দরবারে। আর তোমরা সেই দরবারে তার সামনে পকেট মারি করছো, মানুষকে কাঁদাচ্ছ। তাহলে খাজার থেকে তোমাদের লজ্জা আছে? তাহলে আমি বলবো যে খাজা আজমির রহমতুল্লাহ ফায়েজ আর নেই। আগে মানুষ মাজারে যেত, বেদাড়িওয়ালা গিয়ে দাড়িওয়ালা হয়ে আসতো। মাজার থেকে গিয়েছে চলে এসে দাড়ি ছেড়ে দিত। বেনামাজি যেত তো মাজার জিয়ারত করে এসে নামাজি বনে যেত। হায় হায়, আজ মাজারের অবস্থা সব কি হচ্ছে। সেই জন্য বলছি খুব সাবধান। আমার আলা হযরতের মাসলাকের দিকে কোন ওয়াহাবি দেওবন্দি জামাত ইসলামী তাকিয়ে কথা বলার স্পর্ধা রাখতো না। কেন? মাসলাকে আলা হযরত আয়নার থেকে সাপ ছিল, সাপ। আজ কিন্তু একটা অংশ তারা নামে বলছে আমার মাসলাকে আলা হযরত মানি, আর নিজের হাতে কাদা নিয়ে আর মাসলাকে আলা হযরত লেপন দিয়ে আজ কালো করে ফেলছে। আজকের মাসলাকে আলা হযরতের দিকে ওয়াহাবি দেওবন্দি শুধু কথা বলছে না, তারা নাকের ওর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেজদা হয় না, কবরে সেজদা হয় না। ও কি হচ্ছে, তুমি না করতে পারবে? কবরে খাদেমরা জোর করে নিয়ে সেজদা করাচ্ছে, মেয়ে মরদের মেলা হচ্ছে। তাহলে আলা হযরতকে কি বলে দেওবন্দিরা? তাবলীগি জামাতের লোক, আহলে হাদিসের লোক, আর জমিয়ত উলামায়ে হিন্দের লোক, তারা কি বলে? যে আহমদ ইজা খান একজন বেদাতি, কবর সেজদা জায়েজ বলে। চলো নাউজিবুল্লাহ বলো না, হাকিকত শুনে রাখো। নাউজিবুল্লাহ তো বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু হাকিকত শুনে রাখো। কবর সেজদা করা হারাম, আশরাফ আলী থানভী বলেছেন। কবর সেজদা করা হারাম, ফুরফুরা রুহুল আমিন সাহেব বলেছেন। কবর সেজদা হারাম, যত বাতিল ফিরকা আছে তারা বলেছে। আর আমার আলা হযরত তিনি বলেছেন কবর সেজদা হারাম, বলার সঙ্গে সঙ্গে 40টা হাদিস এনেছেন। 150 আইম্মায়ে দ্বীনের উক্তি এনে দিয়েছেন, কোরআনের আয়াত এনেছেন, তাফসীর এনেছেন, স্বতন্ত্র কিতাব লিখেছেন। আর জুবদাতুজ জাকিয়া সিদ্দাতুত তাহিয়া, এই কিতাবের মধ্যে পরিষ্কার করে দিয়ে দিয়েছেন 40টা হাদিস এনে কেউ কবর যদি সেজদা করে সম্মানার্থে তো হারাম হবে, আর যদি ইবাদতের উদ্দেশ্য হয় তো কাফের মুশরিক হবে। দেখাও দেওবন্দি আশরাফ আলী থানভীর একখানা কিতাব যার মধ্যে 10টা হাদিস আমি দেখব। দেখাও ফরমুলাপন্থী তোমাদের মৌলবীদের একটা কিতাব দেখাও যার মধ্যে কবর সেজদা হারাম বলেছে আর 10টা হাদিস দেখাতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আমার আহমদ রাজা খান ফাজলে বেরলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান কেবল হারাম বলেননি, হারাম প্রমাণ করিয়ে দিয়েছেন 40টা হাদিস দিয়ে। আবার ফের তিনি সেজদা করার কথা বলেন না। লানাতুল্লাহে আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ তাবারক তাআলার অভিসম্পাত লানত। ব্রাদার ইসলাম শুনে রেখে দেন। আরো বলছি, সুন্নি মৌলভী সাহেবগণ কান খাড়া করে শোনো, দালালি করো না, বলে দিচ্ছি। তোমরা মাজারে কোন লজ্জায় গিয়ে জলসা করে আসছো? কোন লজ্জায় তোমরা মাজারে মাজারে যাচ্ছ জলসা করতে? পশ্চিম বাংলায় একমাত্র কাগজ কলম, যেটা দৈনিক কাগজ, এই কাগজের পরিচালকগণ সব আহলে হাদিস। এরা কবর কে এরা আদৌ কোনোদিন এরা সমর্থন করে না। হানাফি মজহাবদের বেদাতি বলে, আর বেরলভী জামাতের দিকে লক্ষ্য করে লাহাউলা জানা তাই বলে। কিন্তু কলম কাগজ খুললে তাতে কি লেখা থাকছে? অমুক মাজারে না অমুক মাজার উৎসব। কখনো লিখছে যে মাজার মেলা, উরুস মেলা, উরুস মেলা, উরুস উৎসব। আর এরা মনে করছে আমাদের উরুসের কথা প্রচার হয়ে যাচ্ছে কলম পত্রিকাতে। এদের লজ্জা লাগলো না যে তোমার উরুস শরীফটাকে এখন উরুস মেলা বলে লিখছে? টাকা নিচ্ছে তোমার কাছ থেকে
আর প্রচার করে দিচ্ছে মেলা বলে, ঘৃণা ধরিয়ে দিচ্ছে মানুষকে। হ্যাঁ, উরুস উৎসব বলছে, যেখানে উৎসব বলছে, মেলা বলছে, কোন লজ্জায় সেই মাজারে তোমরা গিয়ে বক্তব্য রাখছো? সি 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 সি, লজ্জা লাগে না? মাথায় পাগড়ি দিয়ে আর স্টেজে গিয়ে নাচছো এই করে করে। কেন? কতগুলো লোক পাও? 50 লোক, 100টা লোক থাকে না, অথচ ওই মেলাতে 50,000 1 লাখ লোক হয়। হ্যাঁ, ওসব মাজার মেলা, মাজার উরুসে গিয়ে দেখো 2 কিলোমিটার দূর থেকে তোমার ঠেলে ঠেলে যেতে হবে। আর যেখানে জলসা হচ্ছে সেখানে গিয়ে দেখো মাথায় পাগড়ি দিয়ে আর নাচ কি! ওরে বাপরি বাপ, জীবনী বক্তা হয়েছে না, মাথায় পাগড়ি দিয়ে নাচ কি! আর আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াত পড়ে দিয়ে আর শুনিয়ে দিচ্ছে বাবা এর গুরুত্ব, এই গুরুত্বেই। তোমাদের লজ্জা লাগলো না? মাজার কমিটিকে ফোন করে বললে না আমরা আপনার জলসায় যাব না, বয়কট করলাম। কেন? তো কলম কাগজের কাছে কি বিজ্ঞাপন দিয়েছেন? বিজ্ঞাপনে আপনারা উরুস শরীফ না লিখে উরুস মেলা লিখলেন কেন? উরুস উৎসব লিখলেন কেন? তারা যদি বলে যে না ওটা আমরা লিখিনি, আমরা উরুস শরীফ লিখেছিলাম, কলম পত্রিকা করে দিয়েছে, তাহলে কেস করো, কলম পত্রিকার সম্পাদককে ধরো। এ কথা কই তুমি তো বললে না। আবার ফের তুমি করছো কি? বেদাতের জায়গা হয়ে গেছে এখন। যত মাজার দেখো অধিকাংশ মাজারের অবস্থা কি হয়ে গেছে? দোকানদারি শুরু হয়ে গেছে। হ্যাঁ, দোকানদারি। আমি এবারে দিনাজপুরতে আসার সময় আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহের মাজারে জিয়ারত করে, হায় হায় হায়, শিবলিঙ্গ তৈরি করছে মাজারের বাইরে। কেন? যাতে অমুসলিমরা এসে এতে পূজা টুজা দেবে, শিবলিঙ্গ তৈরি। আমরা এটা হচ্ছে কেন? তাই এখানে সব আসে, অমুসলিমরা আসে। ও কি করছে? সি 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 সি, হ্যাঁ, এইটা আলা হযরত বলেছেন। হ্যাঁ, এই সমস্ত দোকানদারি তুমি শেখাতে এসেছ মেয়েদের। তুমি ওখানে ফের মাজারে যাওয়ার জন্য বলতেছো মশলাকে আলা হযরতে যাওয়া চলবে না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তোমার হুঁশ নেই? কি বলেছেন? লানাল্লাহু আলা জাওয়ারাতিল কুবুর, যে সমস্ত মহিলা মাজার জিয়ারত করে যায় তাদের উপর আল্লাহ পাকের অভিশাপ। এটা মোস্তফার হাদিস। আর হানাফি মাযহাবের সর্বসম্মতিক্রমে রায় আমি তো পড়ে দিলাম। আল ফিকহু আলাল মাযহাবিল আরবা, কার ঘরে কেতাব আছে বের করো। সেখানে আমি যে কোটেশন দিয়েছি, এই কোটেশন মিথ্যা বলে কেউ প্রমাণ করো। আর তা যদি না হয় তো কোন লজ্জায় আমার আলা হযরত ওই হাদিসগুলো এনে দিয়েছেন। আমার আলা হযরত হানাফি মাযহাবের মসলাকগুলি এক জায়গায় করে দিয়ে দিয়েছেন। এরই নাম হচ্ছে মসলাকে আলা হযরত। আলা হযরতকে ঠুনকো মনে করে নিয়েছো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাজিল উম্মাত আলা রাসে কুল্লে সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ পাক 100 বছর পরে পরে একজনকে পাঠাবেন। কি করবেন? মোস্তফার দিনকে রিনিউ করবেন, নতুন করে সাজাবেন। এক মুজাদ্দিদের পরে আরেক মুজাদ্দিদ আসতে 100 বছরের ভিতরে ওহাবি পয়দা হবে, দেওবন্দি পয়দা হবে, তবলিগ জামাত পয়দা হবে, যত বাতিল ফেরকা পয়দা হবে। আর তারা মোস্তফার নাম দিয়ে নামাজের দাওয়াত দিয়ে আসবে আর বলবে আমাদের হাতের লাঠিটা কুকুর মারার কাজে আসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা অতটুকু কাজ হবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ফের এই দিনকে নতুন করে সাজানোর জন্য 100 বছর পরে পরে একজনকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে দেন, যে বাতিলের সামনে সিনাকে শক্ত করে দিয়ে দাঁড়িয়ে যাবে। বিএসএফ কাকে বলে? বর্ডার সিকিউরিটি ফোর্স, তাই না? তো মুজাদ্দিদ হচ্ছে তাদের কমান্ডার। হ্যাঁ, মুজাদ্দিদের কাজ এই। 100 বছর পরে কজন হবে? একজন বলছে না? ও মুর্শিদাবাদে পশ্চিমবাংলায় কজন হয়েছে মুজাদ্দিদ? পশ্চিমবাংলায় কজন হয়েছে জানা আছে? হয়নি? এবছর হয়নি। তা আমি তাহলে গুনে দিচ্ছি। হাওড়াতে 2টো, হুগলিতে 1টা, উত্তর 24 পরগনায় 1টা, মুর্শিদাবাদে 1টা, আর বীরভূমে 1টা। নাম বললে এ হয়ে উঠবে। সি 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 সি। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যে 100 বছর পরে পরে একজন আসবে, মোস্তফার দিনকে
নতুন করে সাজাবে। আমার আলা হযরত কম বেশি 1000 খানা কেতাব লিখেছেন। কাদিয়ানি থেকে আরম্ভ করে, শিয়া থেকে আরম্ভ করে, ওয়াহাবি থেকে আরম্ভ করে, ওই জামানায় এমন কোনো বাতিল ছিল না যার শিরোচ্ছেদ না করেছেন। আলা হযরতের কলমকে কলম মনে করা হবে না, বাতিলের জন্য ছিল উলঙ্গ তলোয়ার। সমস্ত বাতিলকে দ্বিখণ্ড করে রেখে দিয়েছে ব্রাদার ইসলাম। সেই মোস্তফার পাহারাদার ইমাম আহমদ খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইকে আজকের বেদাতি বলছে। এত বড় স্পর্ধা, তবে কি বেদাত হচ্ছে না? হচ্ছে। বেদাত হচ্ছে না? হচ্ছে। কবরে সেজদা হচ্ছে না? হচ্ছে। আলা হযরত কবরে ফুল দেওয়া, চাদর দেওয়া জায়েজ প্রমাণ করিয়েছেন, তাই না? ফতোয়া আলমগীরি থেকে, স্বামী থেকে ফতোয়া আলমগীরি আলা হযরতের লেখা। কার লেখা? বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমার রাজত্বকালে পৃথিবীর শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণকে এক জায়গায় করে সেই জামানায় 2.5 লক্ষ চাঁদির টাকা তাদের পিছনে খরচ করে আর সোনা দানা মণিমুক্তা তাদের উপহার দিয়ে ফতোয়া আলমগীরি লেখানো হয়েছিল। সেই কেতাবের মধ্যে আছে অজুল ওরুদে ওয়া রায়াহিনে আলাল কুবুরে হাসান, কবরেতে ফুল দেওয়া উত্তম কাজ। তাআলা হযরত এটাকে বাস্তবায়িত করেছেন। এখন সুযোগ নিয়ে মাওলানা এখন দোকান খুলে দিয়েছে। দোকান তো একটা নয়, এখন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার শুধু চাদর আর ফুলেরই দোকান আর দোকান। লোক ওখান থেকে কিনে আনছে, নিয়ে এখানে চড়িয়ে দিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 চাদর বিক্রি হচ্ছে। তা তো দোকান তো খালি হয়ে যাবে না, না না। আর এদিকে চাদরের লোড হয়তো ছাদে ঠেকবে, দেখা যাচ্ছে না। 1 ঘন্টা পরে দেখছি নিজের চাদরটা নেই, সে আবার কি দোকানে ঝুলতেছে। তো মুসলমান শুনে রেখে দেন, এই চাদর দেওয়া হারাম হবে। ফজুল হচ্ছে। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির দরবারিকে চাদর দিবে না, ফুল দিবে না। চাদর তো একটা দেওয়া তো রয়েছে, ফুল তো দেওয়া তো রয়েছে। আর খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মেন গেটের বাইরে 200-500 জন এমন লোক পড়ে আছে, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর চোখ নেই। তারা হাত পেতে রয়েছে। ওদের হাতে দিয়ে দাও, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির জন্য ফাতিহা করে দাও। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির রুহানিয়াত তোমাদের প্রতি খুশ হয়ে যাবে, খুশ হয়ে যাবে। খবরদার ওই হাঁড়িতে টাকা দিবে না। শিয়া হয়ে গেছে, শিয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি মিশরে 2 বার গেছি। আর এই মাওলানা এখন বসে আছে, মিশর থেকে পড়ে এসেছে, ও ভালোভাবেই জানছে। আম্বিয়া ইকরামদের পর্যন্ত রওজা পাক রাস্তাঘাটে পড়ে আছে। হযরত সালেহ আলাইহিস সালামের মাজার একটা রাস্তায় কোনো চাদর তো ফুল কিছুই নেই, ঘর নেই, বাড়ি, শুধু এতটুকু একটা বোর্ড দেওয়া আছে হযরত সালেহ আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের মাজার এতটুকু ঘরের মধ্যে আছে, একটা চাদর নেই, কিছুই নেই, এমনি পড়েই আছে। বড় বড় আইম্মায়ে দ্বীনদের সব পড়েই আছে। ইবনে হজর আসকালী রহমাতুল্লাহ আলাইহি হিমালয় পর্বত সমান টানিয়ে এলেন, একটা ঘরের ছাঁচিতে পড়ে আছে। ব্রাদারান ইসলাম এই সব জায়গায়, সেখান তো এসব নেই। আলহামদুলিল্লাহ, এখন 1 মাস হয়নি আমি বাগদাদ থেকে ঘুরে এলাম। যে সেখানে কই চাদর আর ফুলের তো কই দোকান নেই, একটাও চাদর ফুলের দোকান নেই। আর ওই মাজার ধরে যে চুমো খাবো আর জড়িয়ে ধরবো, সে কারবার নেই। মাজার অনেক দূরে আসে, দূর থেকে সব রেলিং দেওয়া আছে, ওনার যে চাদরটা দিয়েছে সেই, আর ওখানে কিছুই নেই। আর এখানে কারবার খুলেছ, আর সেই কারবারে সহযোগিতা করছে এইসব মৌলবীগুলো। কি হয়েছে? জীবনী বক্তা হয়েছে। এরা আবার দালালি করে কি করছে? কোনো বুজুর্গকে দূর থেকে এনে দিচ্ছে। কেন? আগামী বছরতালি জলসাটা ওকেই ডাকবে, পার্মানেন্ট বক্তা হবে। এই কাজগুলো আলেমরা করবে না, সাবধান হয়ে যাও। আর নকল মাজার দিনের পর দিন হচ্ছে। আমি গত বছর জলসায় গেছিলাম এই নদিয়ার একটা জায়গায়। যেমন আমি দোয়া করে শেষ করে দিছি, 4-5 জন লোক উঠে দাঁড়িয়েছে, হুজুর আমাদের গ্রামে দাতা বাবার মাজার হচ্ছে। দাতা বাবার মাজার কি? তা বলতেছে না, এরা বলছে যে আমরা অত দূর যেতে পারবো না, সেই জন্য এখানে দাতা বাবার মাজার করছে। হলো
মাজার হয়ে গেছে কি আমি আর খোঁজ নেইনি। এইসব মৌলবীরা যাবে দাওয়াত করলে, এরা মাথায় পাগড়ি দিয়ে আর কি যে নেচে নেচে যে ওয়াজ ধরে দিবে। হ্যাঁ, আরে আলেমরা সেখানে কি হচ্ছে, ডিগি তবলা বাজছে। হ্যাঁ, প্রায় 60-65 জন শিখ আমার সামনে চলে এলো। আমি দেখছি তা খাজা আজমির রহমতুল্লাহ মেন গেটে দাঁড়িয়ে 3 জন মেয়ে ছেলে গিয়ে এনেছে, তারা নাচবে। তা 3টে মেয়ে ছেলে আর সেই ঢোল আর বাজনা, সেই নাচ আর সেই নাচ। প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ধরে নাচ আর গান হলো। হয়ে যাওয়ার পরে তারা খাজা বাবার মাজারের ভিতরে ঢুকছে। খাদিমদের কাছে সব বরদাস্ত। কেন? এদের জাহান্নামের গেট। এ তো ভরবে না, সেই জন্য ওগুলো সব পারমিশন, সব এলাও। ওখানে যাও, নামাজের কথা নেই। যত মাজারে যাও না, মাজার কাদের? সুন্নিদের। মাজারে যায় কারা? সুন্নিরা। মাজারে বক্তব্য রাখে কারা? সুন্নিরা। যেখানে সব আমরা নিজেরা, সেখানে শরীয়ত বিরোধী কাজ কেমন করে হতে পারে? যেখানে সুন্নিরা হচ্ছে কি বক্তা, সুন্নিরা হচ্ছে খাদেম, সুন্নিরা আবার সেখানে যাচ্ছে, সব তো আমাদেরই লোক। তো সেখানে একটা কথা বলতে পারে না, খবরদার, সেজদা করা হারাম, চুম্বন দেওয়া যদিও জায়েজ আছে, কিন্তু তার অনেক নিয়ম আছে। আল্লাহ হযরত বলেছেন যে হানাফি আলেমদের মধ্যে দ্বিমত আছে। একদল বলেছেন যে চুম্বন দেওয়া জায়েজ, একদল বলেছেন না জায়েজ। আমার আল্লাহ হযরত কত সাবধান। তা আল্লাহ হযরত বলতেছেন, যখন একদল জায়েজ আর না জায়েজ যখন বলছেন, তা না দেওয়াই উত্তম। ফের আবার তার নামে বদনাম। তা আলেমরা বলতে পারে না। কেন বলে না? ডাকা হবে, ওই মাজারে যাচ্ছ, 50,000 লোকের একটা জামাত হচ্ছে না কেন? তবলিগি জামাত বড় বড় ইজতেমা করে দেখিয়ে দিচ্ছে দুনিয়াকে। 1 লক্ষ লোকের জামাত যদি হয়, তা লোক এমনি মেনে নিয়ে নেবে। চাইপার হোক, কত সুন্দর হচ্ছে দেখো তো, মানুষ তো নামাজ তো পড়ছে, একটা প্রভাব পড়ছে। কই এদের জামাত হয় না কেন? অথচ সেখানে 2-4 লাখ লোক জামায়। ও সব কারবার নেই। আপনকে মসজিদে নামাজ পড়ো পড়ো, না পড়ো না পড়ো। শোনেন, এই যে আগেতে যারা হিন্দু মুসলিমকে পাশাপাশি বাস করে, আমরা বাস করছি না? পাশে বাড়ি অমুসলিম নেই। তা আমাদের কি কোনো গণ্ডগোল আছে? কিছুই নেই, ভাই ভাইয়ের মধ্যে চলাফেরা করছি। কিন্তু তাই বলে একটা অমুসলিম ছেলে, সে যদি এখন মুসলমান হয়ে যায়, তাকে কিন্তু ওরা পাড়াতে পল্লীতে রাখবে না। রাখবে? তা আমার ঘর থেকে যদি একজন যদি অমুসলিম হয়ে যায় পাড়া থেকে, তাই ঘরে রাখবো না, কখনই নয়। শুনুন, হানাফি মসজিদ, হানাফি মহল্লা, হানাফি এলাকা, কোথায় কিছু নেই। হঠাৎ করে এরকম 2-4টে তরুণ যুবক এই করে এখানটা মেয়ে লোকদের মধ্যে হাত মারছে, আমিন জোরে বলে উঠছে, মাথায় টুপি দিচ্ছে না, পা ফাঁক করে দাঁড়াচ্ছে 2.5 ফুট দূর করে। আর কি করছে? যেমন সালাম ফিরিয়ে দিচ্ছে, তা ছাগলের গায়ে পানি পড়লে যেমন পালায়, দোয়া করবে না, তা বেরিয়ে যাচ্ছে। এখানে চুপ থাকলে হবে? এখানে রাজনীতি করলে হবে? আমি আজকের দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমার যে ড্রাইভার, দেখছি আমি মগরিবের নামাজ পড়তে গেছি, নামাজ সুন্নত আমি পড়ছি, দেখছি ও বাবজি এখানটা হাত মাঝে, আরে সি 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 সি। আমি জিজ্ঞেস কোথায় বাড়ি? তেমন গ্রামের নাম বলছে, সেখানে কোনো আহলে হাদিসের নামগন্ধ কিছুই নেই, 6 গুড়ি হাজাম পাড়া। তো এগুলো কি বলতে হবে না? শুনুন, আলহামদুলিল্লাহ, ছোট বড় আমার 60খানা কেতাব বাজারে আছে। কোরআনের তফসির থেকে নিয়ে, হাদিস থেকে নিয়ে, ফতোয়া থেকে নিয়ে, নামাজ শিক্ষা শুধু 3টে আছে। সলাতে মোস্তফা সুন্নি নামাজ শিক্ষা, সলাতে মোস্তফা সহি নামাজ শিক্ষা। এই আহলে হাদিসদের উৎপাতের কারণে আমি আবার ছোট করে একটা নামাজ শিক্ষা আমি লিখলাম। ভাই দেখি কেতাব দাও না, এই একটা দেখো, হাদিসের আলোকে নামাজ পড়িবার নিয়ম। এখানে মশলা মাসেল কিছুই নেই, কান পর্যন্ত হাত তুলতে হবে 4-5টা হাদিস, নাভির নিচে হাত মারতে হবে 4-5টা হাদিস, আমিন আসতে বলতে হবে 4-5টা হাদিস, প্রতিটা জায়গায় হাদিস আর হাদিস। পশ্চিম বাংলায় 50 বছরের ভিতরে যত নামাজ শিক্ষা লেখা হয়েছে, সমস্ত নামাজ শিক্ষা আমার সামনে আনুন। প্রতিটা নামাজ শিক্ষায় লেখা আছে কান পর্যন্ত হাত তুলতে হবে, কিন্তু হাদিস নেই।
প্রতিটা নামাজ শিক্ষায় লেখা ছিল নাভির নিচে হাত মারতে হবে, কিন্তু হাদিস ছিল না। হ্যালো, কেন? ওনারা হাদিস জানতেন না, তাই না? না, আলহামদুলিল্লাহ সেই সমস্ত আলেমদের এলেমের কাছে আমরা নগণ্য, তুচ্ছ। তবে হাদিস দেননি কেন? এই জন্য দেননি, আমার নামাজ শিখা কোনো মাওলানা দেখে নামাজ শিখবে না, সাধারণ লোক দেখে শিখবে। আমি হাদিসের লোড দিতে গেলাম কেন? এখন আহলে হাদিস হয়েছে, আহলে হাদিস, এরা হাদিস দেখাচ্ছে, এই জন্য সব বিভ্রান্ত হচ্ছে। সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে আমার দপ্তরে যদি যায় তা আমি ডজন ডজন হাদিস দেখাবো। আর এখানে নমুনা স্বরূপ আমি প্রতিটা জায়গায় 4-6টা করে হাদিস দেখিয়ে দিয়ে দিলাম। এ কিতাব হাতে রাখতে হবে। আর কি হাদিস দেখালে আবার হবে না, বুখারীতে দেখাতে হবে, বলছে না? আল্লাহু আকবার। তাহলে বুখারীর ভিতরে সব হাদিস আছে। কোনো একটা মৌলবি আসো, মৌলবি বলবো না, আপনারা কেউ আসেন যে বুখারীর ভিতরে কত হাদিসে আমাকে বলে দিবে। বুখারীর 7,275টা হাদিস বুখারী শরীফের ভিতরে। আর যদি একই হাদিস বারবার এসেছে সেগুলো বাদ দিলে কেউ বলছে 3,500 বা 4,000 হাদিস, এই হাদিস। আর আল্লাহ রাসূলের হাদিসের সংখ্যা কত? আকসারু মিন আদাদির রামালে ওয়াল হাসা, বালি আর কাঁকরের তুলনায়। তাহলে পাওয়া যাবে কি করে সব বুখারীর ভিতরে? আর ইমাম বুখারী আবার আমাদের মাযহাবের মানুষ ছিলেন না, শাফিঈ মাযহাবের মানুষ ছিলেন, সেই জন্য সমস্ত হাদিস ওখানে নেই। আলহামদুলিল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তার 2-5 হাজার 10,000 হাদিস, তার সনদে হাদিস আমার দপ্তরে মওজুদ আছে। এই কিতাবখানা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর লকডাউনের আমলে কিভাবে নামাজ পড়েছেন আজ তাদের তওবা করতে হবে কি না? এই লকডাউনের নামাজ পড়ে দেখলে বুঝবেন যে ইমামরা কি করেছে। আর যদি মিলাদ কিয়ামের দলিল যদি খুঁজতে চান এই কিতাব পড়তে হবে। আর যদি 20 টাকার তারাবি, এখন সব নতুন নতুন ফারাজি হয়ে 8 টাকার তারাবি বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 20 টাকার তারাবি প্রমাণ করিয়ে দিছি হাদিস থেকে। আর বুখারী শরীফের ভিতরে যে কত জায়গায় ভুল আছে তার মধ্যে আমি 3টে দেখিয়ে দিছি। এ ভুল আমার ধরা নয়, ছোট মুখে বড় কথা আমি বলতে যাইনি। বুখারী শরীফ যেদিন বাজারে বেরিয়েছে তার পরে পরে বুখারীর ব্যাখ্যার কিতাব যারা লিখেছেন বড় বড় আইম্মায়ে দ্বীন, সেই জামানায় বুখারীর ভিতরে কোন কোন জায়গায় ভুল আছে সেগুলো দেখিয়ে দিয়েছে। কিন্তু আমরা বলি না এই জন্য যে ওগুলো বলার প্রয়োজন নেই। এখন বলছি এই জন্য, বলছে বুখারী না হলে মানবো না, ওইটি সবচেয়ে সহিহ কিতাব, সেই জন্য বলতে বাধ্য হচ্ছি। আর সামনে শিয়া আসছে, শিয়া সাবধান হয়ে যান, এই কিতাব না পড়লে মুশকিল হবে। এই শিয়ারা বলছে আবু বকর ওমর উসমান মুসলমান নয়, নাউজুবিল্লাহ। এ কথা শুনে যাও, শোনার থেকে মরে যাওয়া ভালো। এই শিয়া চলে আসছে, এই কিতাব পড়বেন সাবধান। ফরজ নামাজের পরে দোয়া করছে না, আর আমি হাদিস দিয়ে প্রমাণ করে দিছি বুখারী শরীফ নির্ভুল কিতাব নয়। কতগুলো ভুল আছে, আমি 3টে ভুল ধরে এখানে দেখিয়ে দিছি কোন পৃষ্ঠায় কিভাবে ভুল আছে। মসজিদ হবে রাজনীতির আখড়া, খালি মাথায় নামাজ পড়া নাজায়েজ, হাদিসের আলো আহলে হাদিসদের আদি কথা। 10টা প্রশ্ন করেছি, জাকির নায়েক, মিজানুর রহমান আর কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা থেকে আরম্ভ করে একটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে তা আলহামদুলিল্লাহ। আমি নিজে পত্রিকায় তার জন্য দোয়া করব, আর আমি শুকরিয়া করবো, আর বলে দেবো যে হ্যাঁ আহলে হাদিসরা বেশ খানিকটা মানুষের মতো মানুষ ইলম শিখেছে। একটা জবাব আনতে পারবো না, এইভাবে আসে। আর আমি শেষ কথা 2 মিনিটের মধ্যে বলছি, ভাইয়েরা শুনে রেখে দেন। আচ্ছা, মশলাকে আলা হজরত করছেন কেন? নিজেদের মধ্যে ভাঙন ধরানোর জন্য আমার মশলাকে খাজা বলা হচ্ছে না কেন? মশলাকে খাজা বলবে, মশলাকে গৌস বলবে, হয় হ্যাঁ মশলাকে খাজা। খাজা আজমির রহমাতুল্লাহের কখানা কেতাব আছে হাতে, তিনি আমার তরিকতের বুজুর্গ মাথায়, তাই বলে তার নামে মশলাক হবে না, খোরাক দিতে হবে। কোরআনের তাফসীর থেকে আরম্ভ করে, হাদিস থেকে আরম্ভ করে একটা নামাজ শিক্ষা পর্যন্ত কারোর হাতে আছে। আলহামদুলিল্লাহ আমরা আলা হজরতের আছে। তো মাসলাক বলা হয়েছে আলা হজরত নাম দিয়ে কেন? এতে খাজা আজমির রহমাতুল্লাহকে ছোট করা হয়নি, গৌস পাককে ছোট করা হয়নি। এটা বলার এইখানেই উপযুক্ত জায়গা। আগে একটু কথাটা হাদিস বলে মানে করে দিয়ে আর এখানে এসে
আমি শেষ করে দিচ্ছি। মশলাকে আলা হাজরতের উপরে যারা কথা বলবে তারা সুন্নি নয় চুন্নি, আর যে খানকা কথা বলবে সে খানকা গোমরা পথভ্রষ্ট। তারা এখন কি সুন্নিদের ভাঙন ধরাচ্ছে, মশলাকে খাজা বলবো, মশলাকে গৌস বলবো, হবে কেন? আমার রসুল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। রাসূলুল্লাহর হাদিস কি বলছে? জগৎবাসী তোমরা খোদাকে ভয় করো। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা মুমিনে কামেল হবে তাদের দূরদর্শিতাকে তোমরা ভয় করো, কেন তারা খোদার নজরে দেখে। আল্লাহর নজরে দেখে কারা? ওলিউল্লাহরা। তো এমন দেশে দেখ ইহুদি, ওরা কোরআন পড়ে হাদিস পড়ে মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। তো বলি এ কী বলছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনে কামিল যারা হবে তারা আল্লাহর নজরে দেখবে। তা আল্লাহর নজরের বাইরে তো কিছুই নেই, আল্লাহর নজরের বাইরে তো কিছুই নেই। ই আবার কেমন কথা বলছে? তা আমি যাব বাগদাদে, সব বড় বড় পীর আছে, কেমন আমাকে চিনতে পারে দেখব। তো এমন দেশের ইহুদিরা ওরা পৈতা পরে, কি করেছে? জুব্বা পরে নিয়েছে পৈতার উপরে, মাথায় পাগড়ি দিয়েছে, টিকিটা চাপা দিয়ে দিয়েছে, মাথায় পাগড়ি দিয়ে দিয়েছে, হাতে তসবি নিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, বুক ভরা করেছে, বুজুর্গ সেজেছে, মুসলিম বুজুর্গ। বাগদাদে এসেছে, বড় বড় ওলিদের সব দরবারে যাচ্ছে। গিয়ে যখন ওয়াজ শুনছে, হুজুর আমার একটা হাদিসের মানে বলে দিন। বলুন হাদিসের মানে কি? বলো হাদিস। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তো উনি মানে করছেন তোমরা মুমিনে কামেল যে হবে তার দূরদর্শিতাকে ভয় করো, কেন সে আল্লাহর নূরে দেখে থাকে। তো বলছি এ তাহলে তো ঠিক নয়, এ পীর ঠিক নয়। কেন আমাকে তো চিনতে পারলো না, যে খোদার নূরে দেখবে তো আমাকে তো চিনে ফেলবে, আমি তো চিনতে পারছে না। আর একজন পীরের দরবারে গেছে, ওই যে মানে করে খালি মানে করে দিচ্ছে, ওয়ার্ড মিনিং শুনিয়ে দিচ্ছে। তো বলছে না এ মুসলমানের হয় ঠিক নয়, আর তা না হলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল কথা বলেছেন। বলে কালকের বাগদাদ ছেড়ে চলে যাবেন। তা কার মুখে শুনেছে? জোনায়েদ বাগদাদি বলে একজন পীর আছে, তাই তো যাক ওর দরবারে একবার যাই শেষবারের মতো। তাহলে জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছেন। বহুক্ষণ ওয়াজ নসিহত শোনার পরে তখন দরবার শেষ হয়ে গেছে। তো উনি দাঁড়িয়ে, হুজুর আমার একটা হাদিসের মানে বলে দিতে হবে। বলো হাদিস বলো। তা বলছে আল্লাহ রসুল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের দূরদর্শিতাকে ভয় করো, কারণ সে আল্লাহর নজরে দেখে থাকে। তা জোনায়েদ বাগদাদি মানে করছেন ওই এমন দেশের ইহুদি কি মানে করছে? তোমার জুব্বাটা খুলে ফেলো, পৈতাটা ছিঁড়ে দাও, পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহু আকবার। এ কি মানে হলো? ওরা শাব্দিক মানে করছিলেন, আসল মানে যখন বলেছে ওই এমন দেশের ইহুদি তখন বুঝে নিয়েছি আল্লাহ কিন্তু ধরে ফেলেছে আমাকে। তো বলছে জুব্বাটা খুলে ফেলো, এই জুব্বা তোমার নয়, আর তোমার ধর্মীয় যে পৈতা আছে ছেড়ে দিয়ে দাও, আর তুমি পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সঙ্গে সঙ্গে কলমা পড়ে না বলছেন হুজুর আমার তো ইসলামের প্রতি ধারণা খারাপ হয়ে গিয়েছিল, আমি ফিরে যাচ্ছিলাম, তা আপনার দরবারে এসে দেখলাম যে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন, আপনি হচ্ছেন সেই মানুষ। হবে তো আপনি? উনি খবরদার তুমি কি বলছো? তো বললাম আমি যত দরবারে গেছি কেউ তারা আমাকে ধরতে পারেনি, তারা বলে দিয়েছে শব্দের মানে। বল না না না, উনি বোঝাচ্ছেন না না, ওই তুমি যাদের যাদের দরবারে গেছো প্রত্যেকে তোমার চিনে ফেলেছে, কিন্তু তারা লৌহে মাহফুজে দেখেছে যে জোনায়েদ বাগদাদির হাতে তোমার কালেমা পড়া আছে।
বলে সেই জন্য তারা শাব্দিক মানে করে দিয়ে আমার দরবারে আসার তোমাদের ব্যবস্থা করে দিয়েছে। লৌহে মাহফুজ আসতে পেশে আউলিয়া, আজে মাহফুজ আসতে মাহফুজ আজ খাতা। লহে মাহফুজ আল্লাহ পাকের সেই খোদাই বোর্ড, আল্লাহর সেই বোর্ড যাতে সমস্ত বিশ্বের সব কিছু লেখা আছে। আপনাদের এই ছবি আছে, আমার ছবি আছে, আমি হাতেই খুঁজি যেই খুঁজি ওখানে সব রয়েছে। কোন তা আউলিয়া কেরাম তারা ওইখানে নজর রাখে, তো ওরা দেখেছে যে তোমার কলমা পড়াটা আমার হাতে আছে, সেই জন্য তারা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তারা শাব্দিক মানে করে দিয়েছে। ব্যাপার হচ্ছে তাই। ওরে গৌস পাক তিনার বেলায়েতের নজরে দেখেছেন যে আমাদের রেজা এসে সমস্ত তরিকাগুলির রাস্তাকে প্রশস্ত করে দিবে। খাজা আজমির রহমতুল্লাহ আলী দেখেছেন যে আহমদ যেখান আসবে তার মসলাকে এই মাজারমুখী করে দিয়ে দিবে। ওরে আহমদ যারে মসলাক ওরে গৌস পাকের মাজারে পৌঁছায়, আহমদ মসলাকে আলা হযরত খাজা আজমিরির দরবারে পৌঁছায়, আবু হানিফা রহমতুল্লাহের মাজারে পৌঁছায়, এই ভায়া হতে হতে মোস্তফার দরবারে হাজির করে দেয়। সেই জন্য তারা ওই জামানায় তাদের নামে কোনো মসলাক হয়নি, আর সেভাবে তাদের কেউ বলেনি। ব্রাদার ইসলাম এতে নিজেদের শুধু একতাকে নষ্ট করলে হবে না। আমার শেষ কথা হলো, মস্তাকে আলা হযরতের অপর নাম কি? বলে হানাফি মাযহাব। আহলে সুন্নাতের অপর নাম কি? মস্তাকে আলা হযরত। হানাফি মাযহাবের অপর নাম বর্তমানে অখণ্ড ভারতের জন্য মস্তাকে আলা হযরত। এই মস্তাকে আলা হযরতের বাইরে যারা চলবে তারা প্রকৃতপক্ষে সুন্নি নয়। এই পর্যন্ত বলে শেষ করে দিচ্ছি। ইয়া নবী সালাম আলাইকা, মুখতাসার সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবি মদিনা মনের বাসনা, মদিনা দিলের যাচনা, মদিনা দুঃখের সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ हो करम महबूब दावर हजरत आला हजरत पर रोज़ा हो उनका मुनव्वर गुलशने जन्नत अता कर या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब।